আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আশা করছি আমার ভাই বোনেরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি ভিটামিনে ভরপুর, আয়রনে ভরপুর সব তরকারি রান্না করব একসাথে 4-5টা। তো ভাবলাম আমার ভাই বোনদের সাথে শেয়ার করি, আপনারাও কি এরকম করে তরকারি রান্না করে খান? তো আমি রান্না করব আজকে হচ্ছে সবজি, 4-5 রকমের সবজি একসাথে মিলিয়ে রান্না করব ডাউল দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেসব ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা, ভালোবাসা। আর আজকের আমার এই ভিডিওটা দেখে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাদের প্রতিও রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো কথা বলতে বলতে আমি সবগুলো সবজি রেডি করে নিয়েছি। এখানে পটল, মিষ্টি কুমড়া, আলু আর ডাঁটা, আর ওই পাশে হচ্ছে কলার থোর, অনেকে ওটাকে অনেক নামেই ডাকে। আর সাথে রান্না করব হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা এদিকে আমি রান্না করে নিচ্ছি, কারণ গতকাল বাজারে গিয়ে আমার হাজব্যান্ডের সাথে অনেক ধরনের সবজি নিয়ে এসেছি। এগুলো একসাথে রান্না না করলে নষ্ট হয়ে যাবে, এই কারণে পুঁই শাকটা রান্না করে নিলাম ওই পাশে, আর এই পাশে রান্না করে নেব সবগুলো সবজি। আর এই সবজিগুলো রান্না আমার ভীষণ পছন্দ, শুধু আমারই পছন্দ নয়, আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা। কিছুটা সময় নেড়ে নেওয়ার পরে তার ভিতরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর এই সবজিটা রান্না করতে অবশ্যই পাঁচফোড়ন ব্যবহার করতে হয়, পাঁচফোড়ন দিলে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম, একে একে সব ধরনের মশলাই দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এবার দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া, আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন। আমি অবশ্য আজকে গুঁড়া মরিচ দিয়েই রান্না করব, কারণ আমার কাছে টাটকা মরিচ নেই, আমি হচ্ছে ফ্রোজেন করে রেখেছি, সেগুলো আর দিলাম না। আর এই তরকারি সবজিগুলো হচ্ছে আমি রান্না করি, খুব একটা বেশি ঝাল দিয়ে রান্না করলে আমার বাচ্চারা খেতে পারে না, এই জন্য একটু কম ঝাল দিয়ে রান্না করি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে রান্না করে নিতে পারবেন। তো এবার দিয়ে দিলাম থোরগুলো প্রথমে দিয়ে তারপরে বাকি সবজিগুলোও দিয়ে দিব। থোরের সাথে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাঁচকলা। আমি এখন দোকান থেকে এই থোর আর কলাগুলো কিনে নিয়েছিলাম। থোরগুলো অনেক নরম ছিল আর কলাটাও অনেক ভালো ছিল। তো এই পাশে হচ্ছে আমি পুঁই শাক রান্না করছি ডাউল দিয়ে। আজকে শুধু সবজিগুলোই রান্না করছি, আর বাচ্চারা যদি এগুলো খেতে না চায় ওরা ডিম ভেজে নিয়ে খাবে, আর আমরা হচ্ছে সবজি দিয়ে খাবে, যদিও আমার বাচ্চারাও সবজি খায় এরকম করে রান্না করলে। তো সব ধরনের সবজি আমি দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডাউল। কিছুটা মসুরের ডাউল দিয়ে আমি হচ্ছে নাড়বো না, ঢাকনা দিয়ে দেব, তাহলে ভাবেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে মসুরের ডাউলগুলো। তো কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখি যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মসুরের ডাউলগুলো। তারপরে আমি হচ্ছে এখন নেড়ে সবগুলো মশলার সাথে সবজির সাথে মিশিয়ে দেব ডাউলগুলো, তারপরে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার মজাদার সবজি। তো ভালোভাবে সব মশলার সাথে এখন ডাউলগুলো মিশিয়ে দিচ্ছি। এরকম করে সবজি রান্না করে আমি হচ্ছে রুটির সাথেও খাই, রুটি, পরোটা, ভাত। আপনারা চাইলে এরকম করে রান্না করে খেতে পারবেন, যারা পছন্দ করেন তারা। আমি তো ভীষণ পছন্দ করি এরকম করে সবজি রান্না। মাঝে মাঝে আমার বাসায় আমি সব ধরনের সবজি নিয়ে এসে এরকম করে রান্না করি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, চারদিক দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়ে এখন জাল করে নেব বেশ কিছুক্ষণ ধরে। তো সবজিতে আমার বলক এসে গেছে, আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন হচ্ছে আমার সবজিটা হয়ে যাবে। আমি এর মাঝে একবার হচ্ছে লবণ চেক করে নেব। আমার এই রান্নাবান্না, আমার এই হচ্ছে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে সহায়তা করবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আমার ভিডিওর ভিতরে আমি কি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। আর আপনারা যদি টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না, এ কারণে আমার সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো আমি যে মানুষকে যেমন বিশ্বাস করি, মানুষ আমাকে তেমন বিশ্বাস করে না কেন আমি জানি না। আমি আমার ভাই বোনদের ভিডিও সম্পূর্ণ দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করে দেই। আর আমার ভাই বোনেরা জানি না আমার ভিডিওটা কতটা সময় ধরে দেখেন। তো ভিউ হচ্ছে ঠিকই, কিন্তু ওয়াচ টাইম বাড়ছে না। প্লিজ আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। তো কথা বলতে বলতে আমার সবজিটা একেবারে রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই সবজি দিয়ে তৃপ্তি করে খেয়েছিলাম ভাত। তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।